বাংলাদেশে জঙ্গিবাদ ছিল এবং এখনো আছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে এরকম ভাবধারার লোকজনের সংগঠিত হওয়া বা প্রকাশ্যে আসার প্রবণতা তৈরি হয়েছিল। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডক্টর জাহেদ আরও বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদ শূন্য দেশ করতে চায়। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত দেখুন। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান দেশে জঙ্গিবাদের অস্তিত্বের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রভাবই দেখা যাচ্ছে বর্তমানে। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। 5 আগস্টের পর একটি মহল দেশে শরিয়াভিত্তিক রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিদেশ থেকেও তাদের সহযোগিতা করা হয়ে থাকতে পারে। কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো ভালো নাও লাগতে পারে। মেবি এটা আমি একটা অনুমান করছি বিশ্লেষক হিসেবে। জি হ্যাঁ, দেশের ভেতরে আছে এবং তাদেরকে পেট্রোনাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। বিভিন্ন স্থানে মেলা, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন এবং মেয়েদের ফুটবল খেলায় বাধা সৃষ্টির ঘটনাগুলো উল্লেখ করে উপদেষ্টা বলেন, উগ্রবাদী কর্মকাণ্ডকে ছাড় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। যেমন ধরুন ডায়াসের যে পতাকা আছে, সেই পতাকা বহু সময় বহু জায়গায় দেখা গেছে, তো সেটা নিয়ে তো আসলে সরকার তেমন কোনো অবস্থান নেননি। বা উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল, আমি নাটক করতে দেব না, এবং না সরকার মেনে নিল। মেয়েরা ফুটবল খেলবে না, সরকার মেনে নিল। এই ধরনের প্রবণতা তখন ছিল, এই ছাড়টা ছিল। বহু বছর, 250 বছর ধরে একটা মেলা চলছে, সেই মেলা হতে দেব না, এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং আমরা স্পষ্টভাবেই দেখেছি ছাড় ছিল। তারা পেট্রোনাইজ করেছেন কিনা, সেই উদ্দেশ্য ছিল কিনা আমরা জানি না। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকলেও তা ভয়ের কারণ নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, দুটোই ভুল বলে আমরা মনে করি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।